2026 সালেই এই জাতকের অর্থ উন্নতি হতে যাচ্ছে। হাতে এমন কিছু সিম্বল রয়েছে যে সিম্বলগুলি 2026 সালে এই জাতকের অ্যাক্টিভেট হবে এবং এই জাতকের যা উপার্জন সেই উপার্জন অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকবেন। আপাত দৃষ্টিতে যদি এই হাতটিকে দেখা হয় তাহলে এই হাতটিকে অত্যন্ত নেগেটিভ হাত বা এই হাতে প্রচুর অশুভ রেখা রয়েছে বলে আপনাদের মনে হতেই পারে। সেই অর্থে জীবনে কিছুই করতে পারবে না এইরূপ আপনাদের অনেকের মনে হতে পারে, কিন্তু হস্তরেখা বিচার অত্যন্ত জটিল, পুষ্টি বিচার অপেক্ষা অনেক বেশি কঠিন। প্রত্যেকটি রেখা, গ্রহ পর্ব, হাতের কালার, হাতের আকৃতি, এই সমস্ত বিষয়কে খুব খুঁটিয়ে দেখার পর সঠিক প্রেডিকশন করা সম্ভবপর হয়। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন 2026 সালে আপনার আর্থিক সৌভাগ্য বৃদ্ধি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে। চলে আসছে মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, হাতটা একটু লম্বা প্রকৃতির, অর্থাৎ আয়তাকৃতি হাত বলা যেতে পারে। স্বাভাবিক অর্থে হাতটা যদি একটু লম্বা প্রকৃতির হয় সেটা কিন্তু মাইন্ড গেম এই বিষয়টিকে ইন্ডিকেট করে, অর্থাৎ থিঙ্কিং এবিলিটি, পরিকল্পনা করা, এই সমস্ত কাজে এদের দক্ষতা দেখতে পাওয়া যায়। কায়িক পরিশ্রম তুলনামূলকভাবে একটু কম করতেই এরা পছন্দ করে। হাতের কালার যদি দেখা যায়, লালিমা আভাযুক্ত হাতের কালার রয়েছে, অর্থাৎ ভরপুর এনার্জেটিক, শারীরিক সক্ষমতা পর্যাপ্ত মাত্রায় রয়েছে, এই বিষয়টি ইন্ডিকেট করছে। এখন মূল যে বিষয় সেটি হচ্ছে গ্রহ পর্ব এবং রেখার বৈচিত্র্য। এখানেই লুকিয়ে রয়েছে 2026 সালে এই জাতকের জীবনে প্রভূত উন্নতি সেটা কেন আসবে। তার আগে বলে রাখি, এই জাতকের বর্তমান বয়স হচ্ছে 34। এই জাতকের যদি আপনারা দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখেন, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে দেবগুরু বৃহস্পতি, এবং এখানে একটি বিষ্ণু সিম্বল, এই ব্যাপারটিও কিন্তু হাতের মধ্যে প্রমিনেন্ট তৈরি হয়ে রয়েছে। এটি কিন্তু অত্যন্ত রেয়ার সাইন। তবে যাদের হাতে এই বিষ্ণু সিম্বল বা বিষ্ণু তিলক রয়েছে তারা যে সবসময় পজিটিভ রেজাল্ট পায় তা কিন্তু নয়। কিন্তু দেবগুরু বৃহস্পতি যখন যখন সহায় হবে তখন তখন কিন্তু এই যে বিষ্ণু সিম্বল রয়েছে এটি অ্যাক্টিভেট হবে এবং পজিটিভ রেজাল্ট এটি নিয়ে আসবে। আপনারা প্রত্যেকেই জানেন দেবগুরু বৃহস্পতিকে অর্থকারক গ্রহ বলা যেতে পারে। তাহলে এখানে কেন 2026 সালে জাতকের জীবনে প্রভূত উন্নতি হবে, তার একটা কারণ হচ্ছে 2026 সালের মে মাসের পর থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। কর্কট রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির উচ্চক্ষেত্র বা এক্সল্টেড, যেখানে দেবগুরু বৃহস্পতি তার ম্যাক্সিমাম রেজাল্ট এটা দিয়ে থাকে। এবারে যাদের যাদের হাতের মধ্যে বৃহস্পতির ক্ষেত্র শুভভাবে রয়েছে তারা কিন্তু 2026 সালে কিস্তিমাত করবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস থাকে সেক্ষেত্রে লাইফ পার্টনারের দিক থেকে প্রভূত উন্নতি করার জায়গা সেটি তৈরি হয়ে যাবে। বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 2026 সালে আপনার সেভিংস এটা বাড়বে। বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটি চতুষ্কোণ তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে সমস্যার মধ্যে এখন রয়েছেন সেই সমস্যার থেকে ওভারকাম করতে পারবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। এই সমস্ত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তাহলে এখানে এই যে হাতটিতে বিষ্ণু তিলক বা বিষ্ণু সিম্বল তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু এই জাতককে পর্যাপ্ত পজিটিভ রেজাল্ট দেবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে এটা একটা সাইন। দ্বিতীয় যে সাইন এই হাতটার মধ্যে অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে সেই সাইনটি রয়েছে সানলাইনের ক্ষেত্রে। আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন এখানে প্রমিনেন্ট একটি এই ধরনের সানলাইন দেখতে পাওয়া যাচ্ছে, যে সানলাইনটি হৃদয় রেখাকে স্পর্শ করে নেই, সামান্য গ্যাপ আছে। প্রকৃত অর্থে এই ধরনের সানলাইন যখন আপনি কোনো কাজ করবেন তখন আপনাকে আপনার কর্মক্ষেত্রে বস এই বিষয়টি প্রদান করতে সহায়তা করবে। অর্থাৎ আপনি যদি বেকার হয়ে বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটি আপনার আত্মসম্মান এই বিষয়টিকে ইনক্রিজ করার চেষ্টা করবে। বাট যখন আপনি কর্মের মধ্যে প্রবেশ করবেন তখন কিন্তু এই সানলাইন আপনাকে কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা, আপনার স্কিল সেটা ডেভেলপ করতে সাহায্য করবে এবং এই সমস্ত গুণাবলী যখন ডেভেলপ হবে তখন কিন্তু অর্থ সেটি আপনার অধিক মাত্রায় উপার্জন হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই।
তাহলে এখানে প্রমিনেন্ট একটি সানলাইন দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে একটা কথা বলে রাখবো, জল তত্ত্বের হাতে সানলাইন খুব একটা স্ট্রং রেজাল্ট দিতে পারে না। অর্থাৎ যাদের হাতে প্রচুর মাত্রায় রেখা রয়েছে, অর্থাৎ আপনারা হাতটা দেখলেই দেখতে পাবেন যে হাতে অসংখ্য রেখা রয়েছে, তাদের হাতে সানলাইন যতই স্ট্রং থাক 100% পজিটিভ রেজাল্ট সেটা দিতে পারে না। বাট এই হাতটিও জল শ্রেণীর হাত বা জল তত্ত্বের হাত, কিন্তু এখানে সানলাইন বেশ প্রমিনেন্ট রয়েছে। সুতরাং জাতককে 100% রেজাল্ট না দিলেও অন্ততপক্ষে 75% পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটি সানলাইন থেকে দেখতে পাওয়া যায়। এবারে আমরা বুধের ক্ষেত্রটিকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি, বুধ হচ্ছে বাক্যের কারকগ্রহ, ব্যবসার কারকগ্রহ। জাতকের বুধের ক্ষেত্রটি অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে এবং বুধ ক্ষেত্রে হালকা এই ধরনের রেখা আপনারা দেখতে পাচ্ছেন। বুধ ক্ষেত্রে এই ধরনের হালকা রেখা যখনই তৈরি হবে তখন কিন্তু জাতকের মধ্যে ব্যবসা করার প্রবণতা সেটা তৈরি হবে। এটা যদি জাতিকার হাতে বা মহিলার হাতে থাকে সেক্ষেত্রেও কিন্তু বিজনেস করার দিকে প্রবাবিলিটি এটা থাকবে। সুতরাং এখানে বুধ পর্বে ছোট্ট একটি হালকা রেখা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা করার পরিকল্পনা এই জাতকের মধ্যে বুস্ট হচ্ছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। এবারে যদি আমরা মঙ্গল ক্ষেত্রটিকে দেখি, দেখুন মঙ্গল ক্ষেত্রে এখানে কিন্তু বিশেষ সাইন রয়েছে। এই জায়গাটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রমিনেন্ট একটি ফিশ সিম্বল, যেটা রেয়ার থেকে রেয়ারতম বলা যেতে পারে। মাত্র 2% বা 3% মানুষের হাতে মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের একটি রেয়ার ফিশ সিম্বল দেখতে পাওয়া যায়। জুম করলে আপনারাও কিন্তু বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন, একটু ভালোভাবে দেখলেই বুঝবেন। এই জায়গাটিকে আপনাদেরকে দেখতে হবে। এখান থেকে একটা সাইন এভাবে গেছে এবং এই জায়গা থেকে ঘুরে এইভাবে এসছে। একদম প্রমিনেন্ট ফিশ সিম্বল বলতে যেটা বোঝায় সেটা কিন্তু মঙ্গলের ক্ষেত্রে এই খাতটিতে তৈরি হয়ে রয়েছে। এখন মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয়। সেনাপতির কাজ হচ্ছে লড়াই করা, যুদ্ধ করা। যখনই মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট সিম্বল তৈরি হবে তখন কিন্তু ভূমি, ল্যান্ড, প্রপার্টি এই সমস্ত জায়গা থেকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ চলে আসবে। বাহনের কারক গ্রহ হচ্ছে মঙ্গল, ভূমির কারক গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং এই জাতকের প্রপার্টি ক্রয় করার সম্ভাবনা বা প্রপার্টি ইনক্রিজ হওয়ার জায়গা সেটি কিন্তু 2026 সালে ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। এরপর আপনারা যদি চন্দ্রক্ষেত্রে চলে আসেন, দেখুন চন্দ্রক্ষেত্রটিকেও কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই জায়গাতে আপনাদের মনে হতে পারে অসংখ্য রেখা হিজিবিজিভাবে রয়েছে, সুতরাং রেখাগুলি নেগেটিভ, কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে লক্ষ্য করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু বুঝতে পারবেন চন্দ্রক্ষেত্র কিন্তু অশুভ নয়। প্রথমত হচ্ছে এই যে রেখাটি দেখতে পাওয়া যাচ্ছে, এই রেখাটিকে ভ্রমণ রেখা বলা যেতে পারে। মঙ্গলের ক্ষেত্রে আমরা প্রকৃত অর্থে একটি ফিশ সিম্বল দেখতে পাচ্ছি, যেটা বাহন এবং প্রপার্টি এই দুটো বিষয়কেই ইন্ডিকেট করে থাকে। এবং এখানে চন্দ্র পর্বতে একটি বহির্মুখী রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে ট্রাভেল লাইন বলা যেতে পারে। সুতরাং 2026 সালে এই জাতকের ভ্রমণ করার বিভিন্ন সুযোগ স্কোপ আসবে এবং ভ্রমণ সূত্রে অর্থ উপার্জনের সম্ভাবনা সেটিও ইনক্রিজ হয়ে যাবে। এর বাইরে আপনারা যে রেখাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই রেখা। এই রেখাটি কিন্তু একটি ভাগ্য রেখা, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর এই রেখাটি হচ্ছে আয়ু রেখা। এই জায়গাটি কিন্তু আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, প্রয়োজন হলে দুবার দেখবেন। এখানে কিন্তু রেয়ার সাইন লুকিয়ে রয়েছে। প্রথমত লাইফ লাইনের উপর বা আয়ু রেখার উপর এই ধরনের একটি প্রমিনেন্ট ত্রিভুজ সেটি দেখতে পাওয়া যায়। জাতকের বয়স হচ্ছে 34, জাতক বিবাহিত। সুতরাং আয়ু রেখার উপর এই ধরনের ত্রিভুজ সেটা হঠাৎ করে অর্থপ্রাপ্তি এই বিষয়টিকে ইনক্রিজ করে, লটারি প্রাপ্তি এই বিষয়টিকে ইনক্রিজ করে। অর্থাৎ গুপ্ত ধন বলতে যেটা বোঝায়, জ্যোতিষশাস্ত্রে কিন্তু সেটি উল্লেখ আছে, আয়ু রেখার শেষ অংশে যদি ত্রিভুজ চিহ্ন তৈরি হয় সেটি গুপ্ত ধন পাওয়া যাবে, এই বিষয়টি বলা আছে। বাট আজকের তারিখে গুপ্ত ধন বলে কিছু নেই, আজকের তারিখে রয়েছে লটারি। সুতরাং এখানে লটারি জেতার একটি সম্ভাবনা সেটি অবশ্যম্ভাবী 2026 সালে তৈরি হয়ে যাচ্ছে। এখন এই যে আমি 2026 সাল বলছি, কেন 2026 সাল সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এবারে চন্দ্র পর্বতে আপনারা খুব ভালোভাবে দেখুন, এটা হচ্ছে ভাগ্য রেখা এবং এখানে চন্দ্র পর্বতে ভাগ্য রেখার সাথে এটা হচ্ছে সেলফ মেড লাইন, অর্থাৎ নিজ প্রচেষ্টায় উন্নতি। আর এই ভাগ্য রেখা এবং সেলফ মেড লাইন মিলে একটি ফিশ সিম্বল সেটি কিন্তু এখানে তৈরি করে রয়েছে। অর্থাৎ এই লাইনটিকে বলা হচ্ছে
এইরূপ জায়গাতে, তাহলে আমরা এখানে মঙ্গলের ক্ষেত্রে একটা ফিশ সিম্বল দেখতে পাচ্ছি এবং চন্দ্র পর্বত থেকে উত্থিত হয়ে একটা সে ফিশ সিম্বল এটাও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কিন্তু অবশ্যম্ভাবী বলা যেতে পারে করতলের যে কোনো জায়গায় ফিশ সিম্বল বা মৎস্য চিহ্ন অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়। সুতরাং জাতকের আকস্মিক অর্থলাভের প্রবাবিলিটি সেটা কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে। এবারে আপনারা দেখুন জাতকের বর্তমান বয়স হচ্ছে 34। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। এটা হচ্ছে জাতকের লাইফ লাইন, আর ঠিক লাইফ লাইনের 34 বা 35 এজে কিন্তু প্রমিনেন্ট ঊর্ধ্বগামী রেখা সেটি পরিষ্কার শনি পর্বতের দিকে যাচ্ছে। এই রেখাটিকে আপনারা খেয়াল করুন। আয়ু রেখা থেকে যদি বয়স নির্ধারণ করা যায় সেক্ষেত্রে 34 বা 35 এইরূপ এজকে ইন্ডিকেট করবে। আর জাতক তার এজ 34 অ্যাপ্রক্স বলেছে, তাহলে এখানে 34 বা 35 এজে গিয়ে এখানে একটি প্রমিনেন্ট ঊর্ধ্বগামী রেখা আমরা লাইফ লাইনের উপরে দেখতে পাচ্ছি এবং যে সাইনগুলি তৈরি হয়ে রয়েছে এই সাইনগুলি স্টিল ডেট প্রমিনেন্টের দিকে যাচ্ছে। সুতরাং বলা যেতেই পারে 2026 সালে এই জাতকের আর্থিক উন্নতি সেটা যথেষ্ট মাত্রায় হতে থাকবে। এবং এই জাতক যে বিজনেস করে এবং বিজনেস ক্ষেত্র থেকেও প্রচুর অর্থ আর্ন করবে তার ইন্ডিকেটও কিন্তু এই ঘাটতিতে রয়েছে। এটা হচ্ছে বিজনেস লাইন এবং এটা হচ্ছে বিজনেসের ব্রাঞ্চ লাইন বা শাখা রেখা। মস্তিষ্ক রেখা সেটি দুভাগে বিভক্ত হয়ে রয়েছে। সুতরাং বিজনেস ক্ষেত্রে নতুন নতুন ইনভেস্টমেন্ট, নতুন নতুন ক্লায়েন্ট পাওয়া, এই সমস্ত বিষয়গুলি কিন্তু 2026 সালে শুরু হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই ছিল এই ঘাটতির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।